অনেকদিন আগের কথা, রূপকথার গল্পের মতো। একটি রাজ্য ছিল, সেই রাজ্যের নাম ছিল সোনাপুর। সেই রাজ্যে মানুষেরা খুব সুখী ছিল। রাজ্যটি ছিল ঐশ্বর্যে সৌন্দর্যে পরিপূর্ণ। নদী বয়ে চলে, পাখিরা ডাকে, মনোরম পরিবেশ। রাজ্যে একজন মানুষ ছিল যার খুব মন খারাপ। কিন্তু প্রাসাদের ভেতরে একজন ছিল খুব একা। রাজকন্যা মেহেরুন নিজেকে একা একা মনে করত, সবসময় মনমরা হয়ে থাকতো। তার মনের ভিতরে গ্রামীণ চিত্র ভেসে উঠত। এই সোনার প্রাসাদেও যেন শান্তি পাই না। রাজকন্যার মন পড়ে থাকত গ্রামের মাঠে, সাধারণ মানুষের জীবনে। রাখাল মাঠে গরু নিয়ে গিয়েছিল গরু চড়াতে। সে পাশে গাছের নিচে বসে বাঁশি বাজাচ্ছিল। সামনে ছিল নিস্তব্ধ পরিবেশ। বাঁশির সুরে রাজকন্যা গাছের পিছনে এসে দাঁড়িয়েছিল। রাখাল হঠাৎ পিছনে অনুভব করলো কেউ পিছনে আছে। পিছিয়ে করে জিজ্ঞেস করলো, কে? রাজকন্যা উত্তর দিল, পথ ভুলে চলে এসেছি। রাজকন্যা ভয়ে ভয়ে এসে পিছন থেকে সামনে আসলো এবং রাখালকে দেখে সে একটু ভয় পেল। রাখাল বলল, ভয় পেও না, এখানে কেউ কাউকে ভয় দেখায় না। রাখাল ও রাজকন্যার মধ্যে সুন্দর একটা বন্ধুত্বের সম্পর্ক তৈরি হলো। তারা নদীর পাড়ে, তারা দুজন নদীর পাড়ে দিয়ে হাঁটলো, গাছ থেকে আম পেড়ে খেলো। বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করলো। তারা দুজনের মধ্যে ভালো একটা সম্পর্ক তৈরি করলো। তারপর একজন তারা আস্তে আরেকজনকে আস্তে বিশ্বাস করতে শুরু করলো। এক সাইডে চলে আসলো। তারা কতক্ষণ হাঁটার পরে ক্লান্ত হয়ে নদীর একধারে বসে পড়লো। বসে
বসে নদীর স্রোত দেখতেছিল। মনে হচ্ছে যেন তাদের মতো স্নিগ্ধ পরিবেশ, কি স্নিগ্ধ হাওয়া। রাজকন্যার মন শান্তি হয়ে গেল। সে শান্তি যেন আজ প্রথম অনুভব করতেছে। সন্ধ্যার দিকে সূর্য ডোবার সময়টা রাজকন্যার কাছে খুব উপভোগময় মনে করলো। সে ঠান্ডা মনে, শান্ত মনে আকাশের দিকে তাকিয়ে বুকেও অত্যন্ত গরম আবেশে সে সূর্যের দিকে তাকিয়ে থাকে। এদিকে আবার সন্ধ্যার দিকে বৃষ্টি নামা শুরু হলো, বিদ্যুৎ চমকাতে শুরু করলো। রাজকন্যা ভয় পেয়ে গেল। তারা তাড়াতাড়ি করে সামনে করে দিকে এগোতে থাকলো। তার মধ্যে বৃষ্টি নামা শুরু হয়ে গেল। তারা যত দ্রুত পারে ঘরের দিকে চলতে শুরু করলো, কিন্তু বৃষ্টি তাদেরকে ভিজিয়ে দিল। তারপর তারা একটা করে এসে আশ্রয় নিল। রাখাল বলল, ভয় পেও না, আমি আছি তো। রাজকন্যা বলল, ঠিক বলেছ, জীবনের সত্যিকারের সুখ আমি এখানেই পেয়েছি। এই করে যে এত সুখ আগে জানতাম না। রাজকন্যার জীবনে সব থেকে সুখ অনুভব করল। পরের দিন সকালে তারা মাঠে দাঁড়িয়ে গল্প করছিল। সে সময় সেখান দিয়ে রাজার সিপাহীরা রাজকন্যাকে খুঁজতে খুঁজতে মাঠে চলে আসলো। তারা দেখতে পেল যে রাজকন্যা মাঠে, তাও একটা রাখালের সাথে। তারা হতবাক হয়ে গেল। তারা বলল, রাজকন্যা এখানে? রাজকন্যা ও রাখাল দুজনে ভয় পেয়ে গেল। তারা কি করবে বুঝতে পারছিল না। রাজার সিপাহীরা তাদেরকে ঘিরে ফেলেছিল। তাদেরকে বন্দি করা হলো এবং রাজার অনুমতিতে তাদের প্রাসাদে নেওয়া হলো। গোপন সত্য আর গোপন রইল না, সেটা প্রকাশ্য হয়ে গেল। রাজদরবারে তাদেরকে নিয়ে আসা হলো। রাজা বলল, রাখাল আর রাজকন্যা কখনো বন্ধু হতে পারে না। একটা রাজকন্যার সাথে রাখালের বন্ধুত্ব কোনো দিনই সম্ভব না, অসম্ভব। রাজা রেগে তাদের উপর গজরাতে থাকলো আর সবাই ভয় পেয়ে যেতে থাকলো। কিন্তু রাজকন্যা রেগে গিয়ে বলল, মানুষের সম্পর্ক হয় মন থেকে, ধনী গরিব দেখে নয় বাবা। মেয়রের উত্তরে তার বাবা বসে পড়ল। রাখালকে ছেড়ে দেওয়া হলো। সে চলে যেতে থাকলো। রাজকন্যা মনে মনে কষ্ট পেতে থাকলো। সে না থাকতে পারে, সে পেছন থেকে রাখালকে ডাক দিল, তুমি যেও না রাখাল, তুমি যেও না, তোমার মাঝে আমি সুখ খুঁজে পেয়েছি। তুমি যেও না, থেকে যাও, আমি একা হয়ে যাব, আবার ফিরে এসো। রাখাল দাঁড়িয়ে বলল তার কথা শুনে। সে রাজকন্যাকে বলল, মন থেকে ডাকলে আমি আবার আসব। তুমি যখন মন থেকে ডাকবে আমি আবার ফিরে আসব। মন খারাপ করো না, নিজের খেয়াল নিও, যত্ন নিও। রাজকন্যার বুক ফেটে আসতে থাকলো। রাখাল বলতে থাকলো, আমি আবার ফিরে আসব।
রাজকন্যা আর সইতে পারল না। রাখাল চলে গেল। সে কাঁদতে কাঁদতে অস্থির হয়ে পড়ল। সে আর কষ্ট মুখে রাখতে পারছিল না। সে কান্নায় প্রকাশ করতে শুরু করল। তার কান্না যেন কমছেই না, বেড়েই চলেছে। পাশে রাজা আড়াল থেকে দেখল তার মেয়ের কষ্ট। সে মনে মনে নিজেকে দোষী সাব্যস্ত করতে থাকলো। সে তার ভুল বুঝতে পারল এবং সে অনুশোচনায় ভুগতে থাকলো। রাজকন্যার কান্না তার বুকের ভিতর তীর খাচ্ছিল, তীরের মতো ব্যথা দিয়েছিল। সে নিতে পারছিল না। কিছুদিন পরে রাখাল আবার ফিরে আসলো এবং বাঁশি বাজতে শুরু করলো। রাখালের বাঁশির সুরে রাজকন্যা রাজপ্রাসাদ থেকে চলে আসলো এবং সে পিছিয়ে এসে দাঁড়িয়ে থাকলো সেই প্রথম দিনের মতো। রাখাল, তুমি ফিরে এসেছো? হ্যাঁ রাজকন্যা মেহেরুন, তোমার জন্য আমি ফিরে এসেছি। তুমি কেন চলে গিয়েছিলে? রাজা বলল, আমাকে ক্ষমা করে দাও, আমি ভুল করেছি। তোমাদের সম্পর্কটা আমি মেনে নিতে পারিনি, এটা আমার চরম ভুল। আমি আমার ভুলের জন্য অনুতপ্ত, তুমি আমাকে ক্ষমা করো। রাখাল বলল, না না, এসব বলেন না, আপনি আমাদের গুরুজন। তারপরে সবাই একসাথে বিল হয়ে গেল। খুশির জোয়ার আসলো। রাজা, রাজকন্যা আর রাখালের সম্পর্ক মেনে নিল। তারা একসাথে আনন্দ করলো এবং সবাই মিলে খুব শান্তিতে বসবাস করতে শুরু করলো।